পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের বাচ্চা মনে রাখবে, এই যুবকের যৌবনের তরঙ্গ যদি শেষ রাত্রের সাজদার মধ্যে কাটাইতে পারো, তোমার যে যৌবনের আন্দোলনে, যে যৌবনের তাহরিকে ফ্যাসিস্ট সরকার পালাইতে বাধ্য হয়েছে, ওই যুবকরা যদি কালিমার উপর ঐক্য থাকো, কসম খোদার কোন রাম বামের দালালেরা ইসকনের নামে, কাদিয়ানির নামে, নাস্তিক মুরতাদ বেদিন বেঈমানেরা বাংলার জমিনে মাথাচাড়া দেওয়ার সাহস পাবে না। শক্তি যুবকদের, শক্তি তারুণ্যের। হ্যাঁ, মুরব্বীরা গুড্ডির রশির মতো রশিটা দুই। মাদ্রাসা উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, ইসলামী মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত জাতির রাহবার, আকাশের নক্ষত্রতুল্য হযরতে উলামায়ে কেরাম, তালেবানে উলুমে নবুওয়াহ, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুরা, পর্দার ভেতরে অবস্থানরত অত্যন্ত সম্মানিতা আবেদা, জাকেরা, শাকেরা, সালেহা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে মাদ্রাসা উদ্যোগে ইসলামী মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি। রাত প্রায় 10টা হয়ে যাচ্ছে, 9:40, 20 মিনিট কম 10টা। এখনো আমরা এখানে বসে থাকতে পেরেছি। মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন। মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। মানুষ নাই, তারপরেও একেবারে কম না। মানুষ অনুপাতে কি আলহামদুলিল্লাহর আওয়াজটা হয়েছে? আপনাদের কি মনে হয়? দু এক কথা আমার সাথে বলতে হবে, আপনাদের কষ্ট পাবেন না তো? আপনারা যদি বলেন হুজুর আমরা কিচ্ছু কইতাম না, আপনি একা কোন, কি আর করবো, একাই কয়ে যাইতে হইব। কিন্তু যদি বলেন যে না, কিছু আমি কিছু আপনারা, এতে করে মনোযোগটা অন্যদিকে ডাইভার্ট হবে না, অন্যদিকে যাবে না। বক্তা এবং শ্রোতার মধ্যে একটা কানেকশন থাকবে। আর কানেকশন থাকলে, কথার আদান প্রদান হলে বলেও মজা পাওয়া যায়, শুনেও মজা পাওয়া যায় এবং কিছু বোঝা যায়। আর আন্দাজি কইলে, আন্দাজি শুনলে এটা দিয়ে তেমন লাভ হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমি মাঝে মাঝে আপনাদেরকে জিজ্ঞাসা করলে ঠিক না বেঠিক, যদি বেঠিক হয় তাহলে জোরে বলবেন বেঠিক। খালি ঠিকই বলতে হইব এরকম জরুরি না, আমিও তো মানুষ। কথা কয় না? আমি মানুষ না? মানুষ মাত্রই তো ভুল, ভুল হতেই পারে। আমি যে সব ঠিক বলবো, আমাদের বাংলাদেশে এখন এক রোগ, ওয়াজগুলো হয়ে গেছে ঠিক বেঠিকের সমাবেশ। বক্তা উঠার পরে যা কয় সব ঠিক। এখন যদি আমি বলি ছবি তোলা নিষেধ, ছবি তোলা হারাম, কেউ ছবি তুলবেন না, ঠিক। পরের বক্তা আয়া যদি আবার গাড়ির ব্যাগ ডালাইতে ক্যামেরা নামায়া ক্যামেরা একটা ফিটিং করে, এ বলবে আধুনিক যুগ, ডিজিটাল যুগে ছবির অত্যন্ত প্রয়োজনীয়তা, এই মিডিয়ার যুগে ছবি ছাড়া বিকল্প নাই। গান বাদ্য বাজনা যেভাবে ছড়ায়, দাওয়াতের মেহনত ছড়ানোর জন্য, ওয়াজ মাহফিলগুলোকেও পাবলিশ করার জন্যে মিডিয়ার বিকল্প নাই। কইব ঠিক? কথা কোন ঠিক না বেঠিক? তো আগের বক্তারটাও ঠিক, পরের বক্তারটাও ঠিক, বেঠিক কোনটা? কথা বুঝতেছেন? এজন্য ওয়াজ মাহফিলে কোনো আসর নাই। ওয়াজগুলো হয়ে গেছে এখন নাট্যের মতো, নাটকের মতো। আকসার ওয়াজ মাহফিলের উদ্দেশ্য নামাজি বানানো না, ওয়াজ মাহফিলের উদ্দেশ্য রোজাদার বানানো না, হাজি বানানো না, গাজী বানানো না, নামাজ শিখানো না, ইমানদার বানানো না। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো কালেকশন। কথা বলেন না কেন? ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো মাদ্রাসার পরিচিতি। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো ছাত্র ভর্তি কেমনে বাড়ানো যায়। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো ভিডিও করে মিডিয়ায় দেওয়া। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হলো বাস দানবীরদেরকে আইনা একটু খাওয়ানি, এরপরে মাদ্রাসার কালেকশন করা। অধিকাংশ এটা হলো মাদ্রাসার মাহফিল হইলে, বাজারের মাহফিল হইলে
ওয়াজ মাহফিল নিয়ে সাদাবাজরা এখন ব্যবসাও করে। আমার কাছে রিপোর্ট আছে, উত্তরা একটা প্রোগ্রাম করতো এক সংগঠনের লোক বিগত সরকারের আমলে। পরপর 3 বছর আমি ওই মাহফিলের মধ্যে গেলাম। আমারে বলে, আমি বাচ্চারা শোনেন, আমি বলি, আপনারা ওয়াজ করবেন না আমি করবো? কোন যেটা আপনারা করবেন কিছু, তাহলে মাইক দেই। করতে চাইলে আজকে তো আপনারারই আনন্দের জন্য। আর যদি মনে করেন না আমি, তাহলে সবাই সাইলেন্ট, একদম চুপ বসে থাকতে হবে। পারবেন ইনশাল্লাহ? দেখা যাইব কে মুজায়। আর যদি কারো বেশি খিদা লাগে যাইতে গেছাও, উঠতে যাও গা। বয়স্করাও, আমি কথা যাই না এখনো, আয়াতে ঢুকার পরে 1 ঘন্টা সময় নিব, কাটায় কাটায়, এর বেশি না, যদি আপনাদের কষ্ট না হয়। আর যদি কোন হুজুর 1 ঘন্টা পারবো না, আধা ঘন্টাই। কিন্তু বয়ান যতক্ষণ করব, আমি কিন্তু টাঙ্কি ফুল করে বসছি এমন না, আমি খাই নাই। বয়ান শেষ করে গাড়িতে উঠে চলে যাব। মাদ্রাসার যিনি সভাপতি সাহেব মনে হয়, আমরা ওই যে শ্বশুর মোফাজ্জল সাহেব মাদ্রাসার, আমি যার আমন্ত্রণে আসছি, মোফাজ্জল সাহেব আমারে বলছে, হুজুর বয়ানের আগে খাইবেন না পরে? আমি কইছি আমি ওয়াজে খাই না, এখন খাবো না এটা নিশ্চিত, পরে কইতে যাওয়ার সময় চিন্তা করব। সুতরাং আপনারা কেউ এমন ভাইবেন না হুজুর মনে হয় ফুল টুল করে বসছে, না। 1 ঘন্টা কথা বলবো, কারা কারা চলে যাইবেন হাতটা দেখি, থাকবেন শেষ পর্যন্ত সবাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, বলেন আমিন। এই জন্য ওরা তো বাচ্চা, কথা বলতে মন চাইবো, কথা বলো না বাবা, হ্যাঁ কথা বলো না। তোমরা কথা বললে আমি কথা বলতে পারবো না। আমি ভাই মাঠের বক্তা না। কিছু বক্তা আছে চোখ বন্ধ করে সামনে কিচ্ছু, কানে হাত দিব, চোখ বন্ধ করবো, 40 মিনিট মাইক পেছিলাম দিব, 60,000 টাকা গণ্যা লয়ে যাব। কারণ তার ওইটা পেশা, আমার পেশা না এটা। এই জন্যে আমি আপনাদেরকে, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমি আপনাদের সাথে প্রথম, আমার স্বভাবটা আপনাদের বুঝতে হবে, আপনাদেরকে আমার বুঝতে হবে, তারপরে আলোচনায় ঢুকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমাকে কথা বলার পরিবেশ করে দিতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মাঝে মাঝে 2-1 কথা যদি আমরা বলি, ওয়াজ মাহফিল উত্তরাতে 3 বছর গেলাম, জিজ্ঞেস করছি হুজুর আমরা যুবকরা এটার উদ্যোগ নেই। মাশাআল্লাহ। আরেকদিন আমার এক মুসল্লি বলতেছে, হুজুর এই মাহফিলের জন্য তো আব্দুল্লাহপুরের সব দোকানে দোকানে কালেকশন হয়েছে। আমি বললাম শেষ, এরপরের বছর থেকে আমি আর ওই মাহফিলে যাই না। এক একটা ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে অনেক বাজারে অনেক যুব সংঘ ব্যবসা করে। কথা বলেন না কেন? আমাদের কাছে খবর আছে, বক্তা দাওয়াত দেয়, ভাইরাল বক্তাদের পিছনে কেন ছুটে জানেন? ভাইরাল বক্তা দাওয়াত দেওয়ার পিছনে ছুটে কারণ ভাইরাল বক্তারে যদি দেয় 60,000 টাকা, তারা কামাইবো আরো 10 গুণ, কমপক্ষে 6 লাখ টাকা। দেখাইবো এই বক্তারে দাওয়াত দিছি, মিডিয়া ব্যক্তিত্ব, 1 লাখের কমে আনা যায় না, 50,000-এর কমে আনা যায় না, 60,000-এর কমে আনা যায় না। এমন গিয়া একজনের আলেমের জিম্মাদারিটা আপনি নিয়ে আনেন, প্যান্ডেল টেন্ডেল এটা আমরা নিমনে, এমন 10 জনের কাছে গিয়া 6 লাখ টাকা কালেকশন করব। 10 জনের কাছে বড় বড় শিল্পপতি, 10 জনের কাছে 6 লাখ কালেকশন করিয়া বক্তারে দিব 60,000, তার লাভ 5,40,000। কথা বলেন না কেন? এমন ওয়াজ বাংলাদেশে অভাব নাই, যে কারণে ওয়াজের পরে বেনামাজি নামাজি হয় না, ওয়াজের পরেও হাজির সংখ্যা বাড়ে না, হজের নিবন্ধনের কোটা পূরণ হয় না। কথা বলেন ঠিক না ঠিক? অথচ ওয়াজ কেন? ওয়াজ হলো মানুষের জীবন বদলাবার জন্য। ওয়াজ হলো সহজ কথায় মানুষকে মানুষ বানায় দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে বলেন, হুজুর আমরা তো মানুষ, মানুষরে আবার মানুষ বানায় কেমনি? প্রশ্ন হয় না? মানুষকে আবার মানুষ বানায় কিভাবে? প্রশ্ন হয় না? গরুরে মানুষ বানানো যায়, ছাগল রে মানুষ বানানো যায়, কথার কথা, কথার কথা। এই গরুটারে মানুষ বানাও, তখন আপনি বলতে পারতেন আচ্ছা চেষ্টা করে দেখি। মানুষ তো আগের থেকেই আছে, মানুষরে মানুষ বানাইবো কেমনে? এত মানুষই। মাহফিলটা কিন্তু ইসলাহি মাহফিল, এজন্য মনোযোগ সহ শুনতে হবে।
ইসলাহি কিছু কথা হবে যেগুলো আমাদের জীবন বদলাবে। পারবো ইনশাআল্লাহ? মানুষ আবার মানুষ হয় কেমনে? হযরত আরিফ রুমি বলেন, আদমিয়ত, সাউন্ড একটু কমায় দেন। আমার ফুল সাউন্ড দিলে যাতে অ্যাডজাস্ট থাকে, বুঝেন নাই? আমারও তো একটা সাউন্ড আছে, এটা দিলে আপনারটাও যদি জুড়ে দেন আমারটাও জুড়ে ওই পরে মানুষের কান ধরবো। দুইটা ব্যালেন্স রাখবেন, আমারটা পারবো আপনারটা কমাইবেন, আমারটা কমবো আপনারটা বাড়াইবেন, এমনি একটা ব্যালেন্স করে রাখবেন সবসময়। আদমিয়ত লাহম শাহম পুস্তনিস, আদমিয়ত লাহম শাহম পুস্তনিস, আদমিয়ত জুজরে যায় দুস্তনিস, আদমিরা আদমিয়ত লাজেমাস, আদমিরা। এই তোমরা আর কারা কারা উঠবা? অভিভাবক আছে এমন কেউ আসো, উঠে যাও, 1 মিনিট সময় দিলাম, যাও। কারা কারা যাইবা যাও। মাদ্রাসার দায়িত্বশীল যারা একজন দেখেন কোনো ছাত্র আপনাদের খেদমতে দরকার হইলে একসাথে উঠায় আনেন। বারবার উঠাইলে আমি কথা বলতে পারবো না। আরো কেউ যদি যাইতে চান ওজু এস্তেঞ্জা টিপ মাইরে ধরে বইয়া থাকুন লাগবো। আমার ওয়াজের মধ্যে মুততে উড়ন যায়, অনেক কড়া মানুষ আমি, মুতনো যাইতো না। টিভি দেখার সময় তো মুতে ধরে না, কথা কও না কে যুবকরা? হ্যাঁ, গ্রামে গঞ্জে অনেক সময় যাত্রার পালার মধ্যে রাত 2টা পর্যন্ত, ওই যে 10টার সময় এমনি চাইছে নায়িকার চেহারার দিকে, 2টা পর্যন্ত নাচ দেখতেছে, গান দেখতেছে, মুতেও ধরে না, বিড়ির নেশাও হয় না। ওয়াজের মধ্যে আসলে শয়তানে খালি কামড়ায়, কথা কোন ঠিক না বেঠি? এজন্য কোনো নেশা পেশা নাই। খাওনের লেগে ডাকলেও যাইতে পারবেন না, ওয়াজ শুনবেন, ওয়াজ শেষ করে পরে খাইবেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। এজন্য হযরত আরিফ রুমি বলতেছেন মানুষের জন্য সবচেয়ে কঠিন মানুষ হওয়া। আমরা মনে করি নাকটা এখানে থাকলে, চোখ 2টা থাকলে, ব্রুটা এই চোখের উপরে থাকলে, মাথাটা যদি এই জায়গায় থাকে, পা যদি 2টা থাকে, হাত যদি 2টা থাকে, সুন্দর 32টা দাঁত থাকে, দাঁতের সামনে 2টা ঠোঁট থাকে, এই জায়গায় একটা থুতনি থাকে, পুরুষ হইলে দাড়ি থাকে, নারী হইলে দাড়ি টাড়ি নাই। এই যে একটা অবয়ব আর আকৃতি, চামড়া, মাংস, হাড্ডি, গোস্ত, চর্বি ইত্যাদির সমষ্টির নাম হইল মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো আমাদের ধারণা, আমরা মনে করি এটার নাম মানুষ। কিন্তু হযরত আরিফ রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন কি জানেন? উনি বলেন এই অবয়বের নাম মানুষ না। কারণ যে মানুষ হয়, মানুষ চুরি করতে পারে না। ঠিকও কইলেন না বেঠিকও কইলেন না? বুঝেন? হুজুর মানে সুর দেশে বড়া, আপনি কোন মানুষ চুরি করতে পারেন না, যেটি চুরি করে এটি মানুষ না। কথা বলেন না কেন? কথা বলেন, জোরে বলেন, ঠিক না বেঠিক? মানুষ চুরি করতে পারে না, মানুষ জিনা করতে পারে না, মানুষ ধর্ষণ করতে পারে না, মানুষ ডাকাতি করতে পারে না, মানুষ ফজরের নামাজের সময় আযান হওয়ার পরে ঘুমায়া থাকতে পারে না। আসতে কয় ঠিক, জোরে বলেন, ঠিক না বেঠিক? মানুষ ব্যবসায় ঠগাইতে পারে না, মানুষ ব্যবসার মধ্যে ঠগাইতে পারে না, মানুষ। এই বাচ্চারা, এটা কয়বার বলছি, কয়বার বলছি চুপ করার জন্য? আপনি কইেন না, আমি দৌড় দিতেছি, আপনি দিন, ডর দেয়াইতেছি। এরা তো কইবই, আপনি যখন এমন আসলেন অন্তখার হয়ে গেছেন, আপনি এমন সময় তো খালি দৌড়াইছেন মাহফিলে আর বাঁশি বাজাইছেন। মানে আমি দমক দিছি, টাইম হয়েছে, সাহস পাইছি, তোমরার পক্ষে আছি। চুপচাপ থাকো বাবা। হ্যাঁ, শোনো শোনো, আল্লাহ এই বাচ্চাগুলোকে বড় বড় আলেম বানায় দেখ, জোরে বলেন আমিন। আরে এরার উসিলায় আমরা খাইতেছি, জোরে কোন সুবহানাল্লাহ। এরার উসিলায় আসমানে সূর্য উদিত হয়, এদের উসিলায় রাত হয়, এদের উসিলায় দিন হয়, এদের উসিলায় বাংলাদেশটা টিকে আছে, জোরে কোন আল্লাহু আকবার। দাম দিয়ে এদের দাম কত জানেন? আমি আপনি তো গুনাহ করি। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার। আমার উম্মতেরা জানো জানো, আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মতেরা ভালো করে শোনো, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ায় আসছেন সারা জীবনের জন্য নয়, নির্দিষ্ট একটা হায়াতের জন্য। সমস্ত নবীগণের ইন্তেকাল হয়ে যাবে, নবীগণ মারা যাবে। তোমার বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পত্তির উত্তরাধিকারী যেমন সন্তান হয়, মা মারা যাওয়ার পরে মায়ের সম্পদের উত্তরাধিকারী যেমন সন্তানে হয়, ঠিক তদ্রুপ নবীগণ যখন মারা যান, নবীগণেরও একটা দামি সম্পদ আছে। ওই সম্পদটার নাম হলো আসমাই ইলম। ওই সম্পদের উত্তরাধিকারী হয় উম্মতের উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ কইলেন না যে? জোরে কইতে হইব, এই আওয়াজে ওয়াজ হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সুবহানাল্লাহি তামলাউল মিজান। ও আমার উম্মতেরা, একবার যদি সুবহানাল্লাহ তাসবিহটা পড়ো, একবার যদি সুবহানাল্লাহ তাসবিহটা পড়ো, নবী আমার বলেন মিজানের পাল্লার অর্ধেক আল্লাহ তাআলা নেকি দিয়া পূর্ণ করে দেন। অন্য বর্ণনায় আছে রাসূল বলেন আউতামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরজ। এই ক্যামেরা ধরছো কেন? এটি তো কিচ্ছু বুঝে না এরা। হুজুররা নাই মাদ্রাসার, কেউ মাদ্রাসার উস্তাদরা কোথায়? এখানের কোনো উস্তাদ নাই। মুহতামিম সাহেব কোথায়? আপনি উস্তাদ, উস্তাদরা কই? মাদ্রাসার মাহফিল হইতেছে, উস্তাদদের জিম্মাদারি কি? আপনি কি বয়ানের পরিবেশ মুহতামিম সাহেবরে ডাকেন, আমি বুঝাই দিই কেমনে সভা করতে হয়। প্রথম সভা তো, এজন্য অভিজ্ঞতা নাই বেচারার, ডাক দেন। ক্যামেরা ধরবেন না ভাই, আমি ক্যামেরার বক্তা না। আমার ইউটিউবের মধ্যে হাজার হাজার বয়ান পাইবেন, অডিও ভিডিও। যদি কেউ করে চুরি করে ছাড়ছে, আমি ভিডিওর মানুষ না। আমারে আল্লাহ বলে নাই আমি নিজে জাহান্নামে গিয়ে আপনারে জান্নাতি বানাইতে। আমি অনেক ডরাই জাহান্নাম রে, কারণ আমার গুনার অভাব নাই। আমি আপনারে জান্নাতে নেওয়ার জন্য আমি জাহান্নামে যেতে পারবো না। বুখারীর প্রায় 20টা হাদিসের মধ্যে আছে, যারা ছবি তুলে তাদের উপর আল্লাহর লানত, অভিশাপ। এই মোবাইল এখন পাইকারি হয়ে গেছে। কোন মৌলবী মোবাইলের বিরুদ্ধে বলে না, তার কারণ হলো ওয়াজ যদি ইউটিউবে দেওয়া যায় তাহলে ভাইরাল হওয়া যায়, মানুষ চিনে বেশি, দাওয়াত আসে বেশি। এক দাওয়াতে 20,000 কইরা চুক্তি ছাড়া দেয়, কমপক্ষে 15,000 20,000-এর কমে কোনো আলেমরে দেয় না। চুক্তিকরণ লাগে না 15,000 20,000-এর জন্য। স্বাভাবিকভাবে যদি 20,000 টাকা করে পাওয়া যায়, 30টা সবার দাওয়াত এলে ইউটিউবে একটা ভিডিও দেখে 6 লাখ। আমার টাকার পেশা নাই, আমার জাহান্নাম থেকে বাঁচতে হইব। আমি আমাদের উস্তাদদের কাছে যা শিখছি, প্রশ্ন করতে পারেন হুজুর সারা বাংলাদেশে বড় বড় আলেম, তারা কি ভুল করতেছে? তাদেরকে দাওয়াত দিয়ে আপনি ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। আমি বলি নাই আমাকে দাওয়াত দিতে। মোফাজ্জল সাহেব যেদিন গেছেন আমাকে দাওয়াত দেওয়ার জন্য, আমি বলছি আমার মাহফিলের শর্ত ভিডিও করতে পারবে না, ক্যামেরা আমি পছন্দ করি না, বলছিলাম মনে আছে? হ্যাঁ, তো এটা কর্তৃপক্ষ নাম ঘোষণার সাথে সাথে মাদ্রাসার মুহতামিম বলে দেওয়া দরকার ছিল, এই হুজুরের কেউ ভিডিও করবেন না। আমার কেন বারবার বলতে হইতেছে? আল্লাহ আমাদেরকে হেদায়েতের নিয়তে শুনবার তৌফিক দাও, বলেন আমিন। রাসূল কথা বলতেন, রাসূলের কথা তো ভিডিও হইছে, কথা বলেন না। সাহাবী আবু বকরের বয়ান তো একটা রেকর্ড আছে না? হ্যাঁ, আবু হুরায়রার বয়ান তো অবশ্যই রেকর্ড আছে, ইউটিউবে তালাশ করলে পাওয়া যায়। বন্ধু, নবীর চেয়ে বড় বক্তাটা কে মিয়া? আবু বকরের চেয়ে বড় বক্তা কে? ওমর, উসমান, আলীর চেয়ে বড় বক্তা কে? উবাই ইবনে কাব, আব্দুল্লাহ
ইবনে মাসউদের চেয়ে বড় বক্তাকে বলতে পারেন হুজুর ওই সময় ভিডিও ছিল না, যে আল্লাহ 1450 বছর পরে আপনার মাথার মধ্যে গিলু দিছেন, মাথার মধ্যে মোবাইল বানানোর জন্য বুদ্ধি দিতে পারছেন, যে সময় আপনি 1450 বছর পরে আপনি এখন মোবাইল বানাইতে পারতেছেন, ওই আল্লাহ ওই জামানার মানুষের মধ্যে মোবাইল বানানোর বুদ্ধি দিতে পারতেন না? কথা বলেন না কেন? পারতেন না? দেন নাই? এটা তাসবিহ, এটা শরীয়তের উসুল না। শরীয়তে বলে কথা দিলের থেকে হবে, দিলের কথা দিলের মধ্যে যাবে, দিলের কথা দিলের মধ্যে যাবে। মোবাইলে নেয়, এজন্য ওয়াজ মোবাইলে থাকে। ওয়াজের পরে আমার নিজের ওয়াজ দেখছি আমি, মানিকগঞ্জে গেছি আজ থেকে 6 বছর আগে বয়ান করার জন্য। আমার বয়ান একজনে অডিও রেকর্ড করছে। বয়ানের পরে যখন আমি গাড়ি ছেড়ে যাইতেছি, আমি শুনতেছি সে আমার বয়ান বাজাইতেছে, হ্যাঁ, অডিও কানের মধ্যে লাগাইয়া ফুল সাউন্ড দিয়া শুনে শুনে যাইতেছে, অডিও করে নিয়া। হ্যাঁ, আমি মনে মনে একটু খুশি হয়েছি যে যাক মাশাল্লাহ, বেচারা এতক্ষণ বসে শুনছে, এখন আবার বাড়িতে যাওয়ার সময় শুনতে শুনতে যাইতেছে। একটু পরেই দেখি মাশাল্লাহ ভিড়, তো গাড়ি আস্তে আস্তে ঠেলে সামনে যায়। কিছুক্ষণ পরে দেখি ওনার মুতে ধরছে, রাস্তার সাইডে ওয়াজ বাজতেছে, প্যান্টের পকেটের মধ্যে মোবাইলটা থইয়া বন্ধও করে নাই, খার হইয়া স্ট্যান্ড গান ফিট করে দিচ্ছে। আমি ড্রাইভারে দেখাইলাম যে ওয়াজ যদি দিলে যাইতো, অন্তত মাহফিলতে বাইরে খার হইয়া মুততো না। কথা বলেন ঠিক না বেঠি? ওয়াজ মোবাইলে, যে কারণে খার হইয়া মুততেছে। অধিকাংশ বক্তার ওয়াজ এখন ইউটিউবের মধ্যে আর ফেসবুকের মধ্যে, এই ওয়াজ দিলের মধ্যে যায় না, যে কারণে মানুষের কোনো পরিবর্তন হয় না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য বাবাজি রাগ করেন না, আসছি ঘন্টাখানিক কথা বলবো, 20 মিনিট চলে গেছে, আমি ঘড়ি দেখতেছি, ঠিক 1 ঘন্টার মধ্যে ছেড়ে দিব। আপনারা আমাদের যদি ডিস্টার্ব দেন, আপনারা ঠকবেন, আমার কিচ্ছু হইতো না, আমি যাবো। আল্লাহ আমাদেরকে হেদায়েতের নিয়তে শোনার তৌফিক দাও, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ওয়াজ মাহফিলের হেদায়েত নাই কেন? ওয়াজ মাহফিলের হেদায়েত নাই অনেক কারণ। কর্তৃপক্ষের নিয়ত ঠিক নাই, অথবা বক্তার নিয়ত ঠিক নাই, কিংবা শ্রোতার নিয়ত ঠিক নাই। কথা বলেন ঠিক না বেঠি? তিনও নিয়ত ঠিক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ওয়াজের মাধ্যমে অবশ্যই অবশ্যই মুমিনের উপকার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের উপকারের জন্য ওয়াজ। সবচেয়ে বড় উপকার কি? বয়ানের দ্বারা কোরআনের আলোচনা যখন হবে, সিনার মধ্যে যখন কোরআনের টক্কর গিয়া লাগবে, আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তাআলা জানান এই ব্যক্তিটা মানুষে পরিণত হয়ে যাবে। আসতে কইছে সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা ফিট করবেন সুবহানাল্লাহ, পারবেন ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। জোরে জোরে আওয়াজ করবেন, জোরে জোরে। মিছিল 10 জনে মিছিল করে, 5 জনে মিছিল করে, 10 জনে মিছিল করে, ওরে বাবা রে বাবা, মনে হয় পুরো এলাকা কাঁপাইয়া দিছে। আমরা এতগুলো মানুষ, একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। হয় নাই, এই আওয়াজে 15 তারিখে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা আমরা নিতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ যদি দল বান্দা 15ই নভেম্বর ইনশাআল্লাহ ঢাকার দিকে ছুটতে থাকেন, নবীর বিরুদ্ধে কাদিয়ানীরা যে কাফের, এই আন্দোলনের মধ্যে প্রয়োজনে সব মানুষ মাওনার থেকে গাড়ি নিয়ে যার যার খরচে উলামায়ে কেরামের ডাকে ঢাকার দিকে যদি যাত্রা করেন, দলকে দল পুরা ঢাকা শহরের অলি গলি যেন মুসলমানের জনস্রোতে, একেবারে জনস্রোতে ভরে যায়। আমরা এই দৃশ্য দেখাইতে পারবো ইনশাআল্লাহ। যদি দেখাইতে পারেন আর আওয়াজ তুলতে পারেন, ইনশাআল্লাহ সরকার দেখবেন কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ তো কইলেন না? আপনারা কারা কারা চান কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক? দেখি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এটা চাইতে হবে, এটা না চাইলে ঈমান থাকবে না, এটা চাইতেই হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এদিক সেদিকের কথা আর না, কোরআনে কারীমের একটি আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার ছোট্ট একটা মেসেজ আপনাদেরকে দিয়ে আমি বিদায় আরজ করব ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে কথাগুলো শুনবার তৌফিক দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই লাভ তালাশ করি, লস কেউ চাই না। এখানে আপনাদেরকে যদি হাত উঠাইতে বলি কারা কারা লস চান জীবনে, লস প্রজেক্ট, আমার মনে হয় বাচ্চাগুলো হাত উঠাইব না, লাভ বাচ্চাও বুঝে, মোটামুটি 5-7 বছরের বাচ্চাও লাভ বুঝে। লাভ লাভ সবাই চায়, কথা বলেন ঠিক না বেঠিক? লাভ লাভ। ব্যবসায়ী দোকান কয়দিন পর পর ব্যবসা চেঞ্জ করে লাভের জন্য। প্রথমে একটা দোকান দেয়, এই দোকানে লাভ হয় না আরেকটা দেয়, ওইটাতে লাভ হয় না আরেকটা দেয়। যদি জিজ্ঞেস করা হয় ভাই কয়দিন আগে না এই দোকান, হুজুর লস খাইছি এই জন্য ব্যবসাটা আবার চেঞ্জ করলাম। 2-3টা চেঞ্জ করার পরে হুজুরের কাছে এসে শোনায়, হুজুর আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় এই ব্যবসাটা একটু লাভের মুখ দেখতেছি, দোয়া করেন যদি বছর খানিক করতে পারি ইনশাআল্লাহ বিগত লাভগুলো পুষায়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ব্যবসায়ী ব্যবসা করে লাভের জন্য, চাকরিজীবী চাকরি করে লাভের জন্য। আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করি লসের জন্য না লাভের জন্য? সন্তানকে স্কুলে ভর্তি করে লাভের জন্য, কলেজে ভর্তি করে লাভের জন্য, ভার্সিটিতে পড়ায় লাভের জন্য, ব্যারিস্টার বানায় লাভের জন্য, ইঞ্জিনিয়ার বানায় লাভের জন্য, ডাক্তার বানায় লাভের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের একটা মাত্র সন্তান, এই সন্তানটাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে সামুদ্রিক পথে রিস্কে বিদেশ পাঠায়, ইটালি যে ছেলে যদি পৌঁছতে পারে তাহলে লাভ আর লাভ। আসতে কয়, জোরে বলেন ঠিক না বেঠিক? গতকালকে রাত্রে জামালপুর থেকে প্রোগ্রাম করে আসতেছি, রাস্তায় আমাকে একজন ফোন দিচ্ছে, উত্তরার আমার মুসল্লি, ফোন দিয়ে বলতেছে হুজুর দোয়া চাই, ছেলেটা তো ধরা খেয়ে গেছে, লিবিয়ায় জেলে আছে, একটু দোয়া চাই খাসভাবে। মানে ছেলেরে বিদেশ পাঠাইতেছি, পাঠাইব ইটালি, পাঠাইছে সামুদ্রিক পথে। তো ওই সামুদ্রিক পথে যাওয়ার সময় এখন ওই জায়গায় গেছে, লিবিয়া পর্যন্ত যাওয়ার পরে যে দালালের মাধ্যমে গেছে ওখানে ধরা খাইছে, এখন জেলের মধ্যে আছে। আল্লাহ তাআলা ছেলেটাকে উদ্ধারের ব্যবস্থা করে দেখ, বলেন আমিন। বয়স মাত্র 19 বছর, একটা মাত্রই ছেলে ওনার। বাবা কাঁদতেছে, কয় হুজুর ছেলেটা যদি সারা পায় আপনার মাদ্রাসায় আমি একটা ভালো কিছু নিয়ে আইসা দেখা করব। আমি কইলাম মাদ্রাসায় আইতে হইব না, আমি এমনি দোয়া করবো, মাগনা দোয়া করে দিব, সমস্যা নাই। বিপদে পড়ছে, দোয়া করাই তো মৌলবীরার কাম। কথা কোন ঠিক না বেঠিক? মৌলবীরার আর কাম কি? জানাজা খতম আর দোয়া, এটি মৌলবীরার কাম। রাজনীতি বাজনীতি তো মৌলবীরার কাম না। এজন্য এখন এতক্ষণ ওয়াজ খুব ভালো লাগতেছে। যদি কোনো ওয়াজ কোনো নেতার গায়ে টায়ে পড়ে তখন দেখবেন অনেক নেতাই কইব হুজুর রাজনীতি ওয়াজ করে কে ওয়াজ মাহফিলে কেন? যে হুজুর নামাজ শিখাইতে পারে, যে হুজুর রোজা শিখাইতে পারে, যে হুজুর তোমাকে কালিমা শিখাইতে পারে, যে হুজুর তোমাকে কবরে নামানোর তরিকা শিখাইতে পারে, ওই হুজুর তোমাকে দেশ চালানোর তরিকাও শিখাইতে পারে। কথা বলেন ঠিক না? নামাজ শিখবা মৌলবীর কাছে, মসজিদের মধ্যে ইমামের পিছনে ইক্তাদাই তুমি হাজাল ইমাম বইলা ইক্তেদা করবা, আর সংসদ চালাইবা মন গড়ায়। এজন্যই তো দেশের টাকা বিদেশে পাচার হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যদি যেমনি ভাবে সমাজের মধ্যে, যেমনি ভাবে ব্যক্তি জীবনে হুজুর মানো, যেমনি ভাবে পারিবারিক সমস্যা হলে হুজুরের কাছে যাও, যেমনি ভাবে ছেলে অসুস্থ হলে হুজুরের কাছে যাও, ঠিক তেমনি ভাবে কোনো রাজনৈতিক পদ পদবি পাওয়ার পরে শুধু দোয়ার জন্য নয়, যদি একজন আলেমের কাছে যাও, হুজুর একটু বলে দেন আমি রাজনীতি কিভাবে করব, কোন তরিকায় রাজনীতি করলে রাজনীতিটাও আমার ইবাদত হয়ে যাবে, তাহলে খোদার কসম বাংলাদেশের জনগণের পয়সা সিঙ্গাপুর, কানাডা, বেগমপাড়ায় পাচার হবে না। তাহলে 17 বছর শাসন করার পরে দিল্লি গিয়া পালাইতে হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যারা ক্ষমতায় আসবেন তারাও সাবধান, যারা স্বপ্ন দেখতেছেন ক্ষমতায় আসার, উলামায়ে কেরাম ওনারা আপনাদের আপন, হাক্কানি আলেম আওয়ামী লীগের বিরোধীও নয়, হাক্কানি আলেম বিএনপির বিরোধীও নয়, হাক্কানি আলেম জামাতি ইসলামের বিরোধীও নয়, হাক্কানি আলেম কোরআন এবং সুন্নাহর হক কথাগুলো বলে। হ্যাঁ, আওয়ামী লীগ যদি
যদি কোরআন সুন্নাহর বিরোধী হয় তাহলে আওয়ামী লীগের গায়ে গিয়ে কথা বলবে। বিএনপিও যদি কোরআন সুন্নাহ বিরোধী হয়, তারাও যদি বলে শরিয়া আইন আমরা বিশ্বাসী নয়, তাহলে উলামায়ে কেরামের কথা বিএনপির গায়ে গিয়েও পড়বে। ঠিক তদ্রুপ জামাতের কেউ যদি বলে রোজা আর পূজা সমান, সহিহ কোরআনের কথা, উলামায়ে কেরামের কথা জামাতের গায়ে গিয়েও পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামরে টাইনা আওয়ামী লীগ বানাইবেন না, উলামায়ে কেরামকে টাইনা বিএনপি বানাইবেন না। উলামায়ে কেরাম আপনাদের সবার। কথা বলেন ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম আপনাদের আপন। এরা চায় আপনার দুনিয়ার জিন্দেগি তো পার হবেই মিয়া। 60 বছর 70 বছরের জীবন এটা কোনো জীবনই না। কুত্তারে আল্লাহ খাওয়ায়, শুকরকে আল্লাহ খাওয়ায়, কাককে আল্লাহ তাআলা খাওয়ায়। শুকরকে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, শুকরকে যদি আল্লাহ খাওয়াইতে পারে, শ্রেষ্ঠ প্রাণী মাখলুক সর্বশ্রেষ্ঠ সম্মানী মানুষকে বুঝি আল্লাহ খাওয়াবে না? কথা বলেন না কেন? খাওয়াবে না? হ্যাঁ, কুত্তারে যে আল্লাহ রিজিক দিতে পারে, শুকরকে যে আল্লাহ রিজিক দিতে পারে, ওই আল্লাহ আপনার ঘরের মধ্যেও রিজিক পাঠাইতে পারে যদি আপনি মানুষ হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মানুষ না, আমরা মানুষ না। কথা এখানে ছিল, মনে আছে? কথা মনে আছে? মনে আছে বাবারা? মানুষ না, কারণ মানুষ আমরা মনে করি আকৃতির নাম, অথচ আরিফে রুমি কি বলেন? মানুষ আকৃতির নাম না, মানুষ হলো আল্লাহর গোলামিতে জিন্দেগি যে বছর করে কাটায়, ওই জীবন পরিচালনার নাম হলো মানুষের জীবন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মতেরা শোনো, দুনিয়ার সব মানুষ ব্যবসা তালাশ করে, ব্যবসা লাভ তালাশ করে, লাভ। দুনিয়ার মানুষগুলো লাভ তালাশ করে, লাভ। আমার দিকে তাকিয়ে থাকেন, আয়াতে ঢুকে যেতেছি। কেউ লাভের জন্য সন্তানকে ডাক্তার বানায়, কেউ লাভের জন্য সন্তানকে ব্যারিস্টার বানায়, কেউ লাভের জন্য সন্তানকে টাকা খরচ করে বিদেশ পাঠায়। সবাই লাভের জন্য লাভ তালাশ করে, লাভ। কিন্তু দেখা যায় সন্তান যখন ডাক্তার হয়, বাবা কৃষক, সন্তান ডাক্তার, মা মূর্খ মানুষ, সন্তান ডাক্তার। সন্তান একটু পর ইংলিশ বলে আর খুব টাই প্যান্ট লাগায়া হসপিটালের মধ্যে যায়। দৈনিক 50 জন রোগী দেখে, 1500 টাকা করে ভিজিট, 75,000 টাকা মাত্র 3 ঘন্টায় সন্তানের পকেটে আসে। কিন্তু ঘরের মধ্যে দেখা যায় তার মা চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করে। লাভের জন্য সন্তানকে ডাক্তার বানাইলা, সন্তান তোমার চিকিৎসার খরচ দিল না। লাভের জন্য সন্তানকে ব্যারিস্টার বানাইলা, কোটি কোটি টাকা সন্তান পকেটের মধ্যে ভরলো, কিন্তু সন্তান নিজের গ্রাম্য মূর্খ বাবাকে বাবা বলেও পরিচয় দেয় না। আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? কাছেই এই মাস্টারপাড়া একটু সামনে গেলেই তো, এদিকে না, একটু সামনে গেলেই এই তো মনে হয় লেখা আছে অসহায় প্রবীণদের। এই মাস্টারপাড়া যাইতে এদিকে একটা বৃদ্ধাশ্রম আছে রাস্তার বাম পাশে। এখানে এদিকে ও পিছে ফেলায় থুয়েছি, এটা এদিকে ফেলায় রেখে আসছি। হ্যাঁ, পিছনে কাছে এদিকে আমি যাওয়ার সময় দেখি, এটা দেখাই আমি চিন্তা করি, এই বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন যারা আছে, হাফেজের বাবা নাই, আলেমের বাবা নাই, মুফতির বাবা নাই, কিন্তু একজন হইলেও বড় লোকের বাপ পাওয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? লাভের জন্য সন্তানকে ব্যারিস্টার বানাও, লাভ হয় না। লাভের জন্য সন্তানকে শিল্পপতি আর ইঞ্জিনিয়ার বানাইলা, লাভ হয় না। সন্তান নিজের ঘরের মধ্যে এসি আর বাপের ঘরের মধ্যে বাড়িতে বৃষ্টির পানি পড়ে, বৃষ্টির পানি চালটাও বদলায় দেয় না। আছে না নাই? আওয়াজ করতে হবে মুসলমানের মতো, আছে না নাই? লাভ তালাশ করি, লাভ পাই না। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানান, সবাই লাভ তালাশ করো, লাভ পাও না। 3টা ব্যবসা এমন আছে যে 3 ব্যবসার মধ্যে লস হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ার হওয়ার পরে সাকসেস হতেও পারে, নাও হতে পারে। ডাক্তার
পরে সফলতা আসতেও পারে, নাও আসতে পারে। ব্যারিস্টার হওয়ার পরে সফলতা আসতেও পারে, নাও আসতে পারে। রাজনীতিবিদ রাজনীতিতে আসার পরে সফল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু তিনটা ব্যবসা এমন আছে, তিনটা বিজনেস এমন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানান, ও পয়গম্বর আপনি জানিয়ে দেন, এই তিনটা ব্যবসা যারা করবে, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন এই তিন ব্যবসার মধ্যে জীবনে কোনোদিন লস হবে না। সুবহানাল্লাহ কইলেন না যে? আপনাদের দিলটা এখনো এখানে আসে নাই, সবার দিলটা। কারণ কিছু এদিকে আমি দেখতেছি, কত আর কোন যায়, এর লেগে মোটামুটি জোর কইরা ওয়াজ করতেছি আর কি। কয়বার কমো আর, হ্যাঁ কোন নাই, এমন হবে নতুন মাদ্রাসা। আল্লাহ এই মাদ্রাসাটাকে বড় করে কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, একটু এদিকে থাকেন, আপনাদের কাছ থেকে আর মাত্র 25 মিনিট সময় নিব আমি, এর বেশি না। 25 মিনিটের মধ্যেই শেষ করে দিব, আপনারা একটু এদিকে থাকেন। দৌড়ায় আমার বিষয়টা আমি বুঝিয়ে দিই। ব্যবসা কয়টা? সবাই বলেন কয়টা? লাভ না লস? লাভ না লস? বলেছেন কে? আরো আস্তে কও আল্লাহর নাম। বলেছেন কে? আল্লাহ। বাবারে, আস্তে কইলে তো জোরে কইতে, উল্টা কইলে, দৌড়াইতে কইলে সবাই বইয়া গেল। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন তিনটা বিজনেস এমন, তিনটা ব্যবসা এমন, এই তিন ব্যবসার মধ্যে কখনো লস হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এই লাভের তিনটা ব্যবসা কারা কারা করতে তৈয়ার, আগে ওয়াদা করি, পরে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এই তিনটা ব্যবসা আপনাদেরকে শিখিয়ে যাই, লস নাই। 1 নম্বর ব্যবসার নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা ফাতির 22 নম্বর পারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহু আকবার। হাবিব আমার, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা আল্লাহর কিতাব কালামুল্লাহ তিলাওয়াত করে, কোরআনে কারীমের তিলাওয়াত এমন একটা ব্যবসা, এমন একটা ব্যবসা, এই ব্যবসার মধ্যে যারা নাম লেখায় এরা জীবনে লসে যায় না। 1 নম্বর ব্যবসার নাম কোরআন তিলাওয়াত। বলেন 1 নম্বর ব্যবসার নাম, 1 নম্বর ব্যবসার নাম লাভ আর লাভ। তো হুজুর কোরআন তেলাওয়াত করলে লাভ, এটা তো মরার পরে। না না না, কোরআনে কারীমের তিলাওয়াত এমন একটা ব্যবসার নাম, কোন ব্যক্তি যদি কোরআনে কারীমের তিলাওয়াত করে, আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, ও আমার উম্মতেরা, আল্লাহর কিতাবের মধ্য থেকে একটি অক্ষর, মাত্র একটি অক্ষর যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা নেকি দেন যে নেকিটা 10 নেকির সমান হয়ে যায়। তার মানে একটি অক্ষর পড়লে কমপক্ষে 10টি নেকি হয়, 2টি অক্ষর পড়লে কমপক্ষে 20টি নেকি হয়। একবার যদি কোনো মুসলমানের বাচ্চা পড়ে ফেলে বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর পয়গম্বরের ভাষ্য অনুযায়ী বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি অক্ষর আছে। এক একটা অক্ষরে যদি 10টা করে নেকি পাওয়া যায়, আমরা যারা একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছি, আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 190টা নেকি দিয়েছে। লাভ না লস? লাভ না লস? জোরে বলতে হবে, লাভ না লস? কোরআনে কারীমের একটা আয়াত পড়লে, একটা অক্ষর পড়লে 10টা নেকি। শুধু কি তাই? না না না, আল্লাহর পয়গম্বর বলেন, যখন কোনো বাচ্চা কোরআনে কারীম তিলাওয়াত করে,
ওই বাচ্চা যদি হাফেজে কোরআন হয়ে যায়, বাচ্চাটা যদি কোরআনে কারীমের 30টা পারা মুখস্থ করে নেয়, এই যে এখানে অনেক ছাত্ররা আছে, অনেক মায়ের সন্তানেরা, অনেক বাবার সন্তানেরা এখানে আছে, এরকম মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে গেল, কোরআনে কারীমটা মুখস্থ করে ফেললো। আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো বাচ্চা হাফেজ হয়ে যায়, হাফেজের মাথায় দুনিয়ায় মাদ্রাসা থেকে যেমন একটা পাগড়ি দেওয়া হয়, ময়দানে মাহশর যখন কায়েম হয়ে যাবে, নেকিবদের যেদিন ওজন করা হবে, সূর্য মাত্র আধ হাত থেকে 1 হাত উপরের মধ্যে চলে আসবে, সূর্যের সবগুলো মুখ দুনিয়ার দিকে ফিরে দেওয়া হবে, ঘামের সাগরের মধ্যে মানুষগুলো হাবুডুবু খেতে থাকবে, সবাই নাফসি নাফসি বলতে থাকবে, আদম সফিউল্লাহ নাফসি নাফসি বলতে থাকবে, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি বলতে থাকবে, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি বলতে থাকবে, নূহ নাজিউল্লাহ নাফসি নাফসি বলতে থাকবে, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি বলতে থাকবে। এমন ভয়াবহ বিভীষিকাময় অবস্থা যে ময়দানের মধ্যে কায়েম হবে, আল্লাহর পয়গম্বর বলেন ওই ময়দানের মধ্যেও হাফেজে কোরআনের বাবা এবং মা যে হয়ে যাবে, তার কোনো ভয় থাকবে না, ভয় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনের মাথার মধ্যে সূর্যের আলোর চেয়ে আলোকিত 2টা মুকুট পরাইয়া দিবে। হাফেজে কোরআনের বাবা মার মাথায় সূর্যের আলোর চেয়ে আলোকিত 2 মুকুট। জোরে কোন সুবহানাল্লাহ। লাভ না লস? লাভ না লস? আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা শোনো, মাদ্রাসায় যদি কোনো একটা ছাত্র ভর্তি হয়ে যায়, জানো জানো লাভ কি হয়? দারুল ইহসান মাদ্রাসার মধ্যে তোমার বাচ্চাটাকে ভর্তি করে দিলা, আল্লাহু আকবার, কোরআনে কারীমের ক্লাসের যখন ছাত্র হয়ে গেল, নবী আমার বলেন, বুখারীর বর্ণনা, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফিহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি মাদ্রাসায় কোনো ইলম শিক্ষার জন্য তার সন্তানকে দিয়ে দেয়, এই বাচ্চাটা যখন মাদ্রাসায় এসে ভর্তি হয়ে যায়, জান্নাতে যাওয়ার রাস্তাটা তার জন্য আল্লাহ সহজ করে দেন। লাভ না লস? আসতে বলেন কেন, জোরে বলেন, লাভ না লস? লাভ আর লাভ। শুধু কি তাই না? না না, হুজুর কি কোন না কোন, দুনিয়ায় হাফেজ হইলে লাভ, আলেম হইলে লাভ। কই আলেম হইলে এটি তো সব আখেরাতে, নেকি আখেরাতে, জান্নাত আখেরাতে, তাজ আখেরাতে। দুনিয়ায় কি পাবো? দুনিয়ার তো কিছু পাইলাম না। দুনিয়ায় আপনার পোলাটা যদি হাফেজ হয়ে যায়, ডাক্তারের ওই মর্যাদা নাই, ইঞ্জিনিয়ারের ওই মর্যাদা নাই, ব্যারিস্টারের ওই মর্যাদা নাই, প্রধানমন্ত্রীর ওই মর্যাদা নাই, একজন আলেমের যে মর্যাদা। কথা বলেন ঠিক না বেঠিক? এর দলিল আমার মতো একটা বাচ্চা আপনার সামনে কথা কইতেছে। এই মুরব্বীদের তুলনায় বাচ্চা না, দাড়ি পাকাটির তুলনায় কইলাম আর কি। আমার দাদার বয়সের, চাচার বয়সের বাচ্চাই তো, আমি তো বাচ্চাই ওনাদের তুলনায়। এই যে আমি উপরে বসে রয়েছি, অনেক মুরব্বী বাবারা, এলাকার গণ্যমান্য, আপনারা নিচে বসে রয়েছেন, এটা কি, কিসের কারণে এই সম্মান? বলেন বলেন। কোরআন, কোরআন, কোরআন ছাড়া আমার মধ্যে আছে কি? এখানে আমার চেয়ে বড় লোক, শিল্পপতি, ব্যবসায়ী থাকতে পারেন, আছেন, কিন্তু আমি উপরে ছাতক পাখির নেই, আপনারা এখানে চায় রয়েছেন, শুনতেছেন মনোযোগ সহ। কেন? আমার সিনার মধ্যে কোরআন আছে। কথা বলেন ঠিক না বেঠিক? দেখবেন লক্ষ লক্ষ মানুষের সামনে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় কথা বলি, আবার 10 জন 20 জন মানুষের নিয়েও কথা বলি, আরো কম নিয়েও কথা বলি। যাই আমি আমার শ্বশুরের মাদ্রাসা হালুয়াঘাটে, যদি ময়মনসিংহ হালুয়াঘাটের কেউ থাকেন, মাজিয়াল মাদ্রাসার শাইখুল হাদিস, দারাবাজারের সাথে মাজিয়াল মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা নূর আহমদ সাহেব মারা গেছেন করোনার সময়। লক্ষাধিক মানুষ ওনার জানাজায় হয়েছিল। আমার শ্বশুর, ওনার এক মাইয়ার জামাইয়ে আমি, ওখানে বিশাল মাহফিল হয়, অনেক লক্ষাধিক মানুষের প্রোগ্রাম, বিশাল মাহফিল। আলহামদুলিল্লাহ যাইতেছি প্রতি বছর। বালিয়া মাদ্রাসা ময়মনসিংহ ফুলপুরের যদি কেউ থাকেন, বালিয়া মাদ্রাসার প্রোগ্রামের মধ্যেও আলহামদুলিল্লাহ, কারণ বালিয়া মাদ্রাসা যেহেতু নানা শ্বশুরের মাদ্রাসা, দৌলত আলী সাহেব ছিলেন, মরহুম দৌলত আলী সাহেব আমার আপন নানা শ্বশুর। জামাই কোটায় তো আমি ওইনের বক্তা, বুঝেন নাই? জামাই কোটায় মজা করে কইলাম আর কি।
ওখানে যাইতেছি। ইসলামপুর মাদ্রাসা ঈশ্বরগঞ্জে, জামিয়া গাফুরিয়া ইসলামপুর যদি কেউ চিনেন, 2-2.5 লক্ষ মানুষ হয় ওখানে। আলহামদুলিল্লাহ বাফেও যায়, ফুতেও যায়, আব্বাও যায়। আব্বু তো এখানে যায় 37 বছর ধরে, মাওলানা আবু ইউসুফ মাহমুদ হিসাব। আমিও যাইতেছি। আপনাদের সামনে বালুকা বাস স্ট্যান্ডে যে তাফসিরুল কুরআন মাহফিল হয় প্রতি বছর 2 দিন ব্যাপী, গত 3 বছর ধরে তো এনে আইতেছি। বালুকা সবাই থাকি, এই বছরও দাওয়াত আছে, ইনশাল্লাহ দেখা হইব। তারিখ কইতাম না, আপনারা খুঁজে নেবেন। বাহারহাল কথাটা এই জন্য বললাম, বড় বড় মাহফিলের মধ্যে দেখা যায় ছোট্ট 50 জনের একটা জনসমাবেশ করে 2 ভ্যান পুলিশ লাগে। কথা কয় না, কন্ট্রোলের জন্য। যুবকরা এসে পড়েন, জায়গা আছে ফাঁকে, ঢুকেন ভাই, ঢুকেন, ঢুকে পড়েন। মাশাআল্লাহ, একবারে আমার সামনে এসে বসেন। এই ফাঁকাটা আল্লাহ আপনারা লেগে রেখে দিচ্ছে। এনে গরমের মধ্যে বন, সমস্যা নাই লাগলেও। এই যে এনে বয়ে পড়। আল্লাহ এই বাচ্চাগুলোকে কবুল করুক, বলেন আমিন। ভিডিও করেন না, হ্যাঁ আপনারা তো পরে আছেন, ভিডিও না, সুন্দর করে শুনেন। মাশাআল্লাহ, আল্লাহ এই যুবকদেরকে হাসান হুসাইনের সাথে জান্নাতের বাদশা বানায় দিক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, জওয়ান দরকার বেশি, যুবক ঠিক, সব ঠিক। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? বুড়া 2-1 রাগ করে কয়, হুজুর এতক্ষণ ধরে আমরা দাড়ি পাকা মানুষটি আপনার ওয়াজ শুনলাম, 3টা যুবক পাইয়া আপনি ওয়াজটা যুবকরারে দিয়ে দিলেন। 17 বছর পর্যন্ত বুড়ারা আন্দোলন করছে, সরকার হটাইতে পারে নাই। যেই বৃদ্ধর আন্দোলনের সাথে যুবকদের ছোঁয়া লাগছে, সরকার পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমানের বাচ্চা মনে রাখবে, এই যুবকের যৌবনের তারঙ্গ যদি শেষ রাত্রের সাজদার মধ্যে কাটাইতে পারো, তোমার যে যৌবনের আন্দোলনে, যে যৌবনের তাহরিকে ফ্যাসিস্ট সরকার পালাইতে বাধ্য হয়েছে, ওই যুবকরা যদি কালিমার উপর ঐক্য থাকো, কসম খোদার, কোন রামবামের দালালেরা ইসকনের নামে, কাদিয়ানির নামে, নাস্তিক মুরতাদ বেদিন বেঈমানেরা বাংলার জমিনে মাথা চারা দেওয়ার সাহস পাবে না। শক্তি যুবকদের, শক্তি তারুণ্যের। হ্যাঁ, মুরব্বীরা গুড্ডির রশির মতো রশিটা ধরে রাখবে। কথা বলেন ঠিক না বেঠি? মুরব্বীদেরকে আবার ছাইড়া দেওয়া যাবে না, ওনাদের কাছ থেকে দোয়া নিতে হবে, কাজ যুবকদের করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ এই যুবকদেরকে ঈমানের জন্য কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি তো বলি গত বছর 5ই আগস্টের পর থেকে যে যুবকরা মাত্র 36 দিনের আন্দোলনে সরকার হটাইতে বাধ্য করেছে, এই যুবকগুলো যদি প্রত্যেকটা যুবক কালিমাওয়ালা হয়ে যেত, ফেসবুকের মায়ে ছেড়ে দিত, সেজদার মধ্যে পড়ে যেত, শেষ রাত্রে তাহাজ্জুদের মধ্যে 2টা সেজদা করে আল্লাহর কাছে হাত উঠিয়ে দিত, কসম খোদার সোনার বাংলা হয়ে যেত। আজকে আমাদের সোনার বাংলা নাই। তার কারণ কিশোর গ্যাং, যুবক। কথা বলেন না কেন? যৌবনের তারঙ্গ চাঁদাবাজির মধ্যে নয়, যৌবনের তারঙ্গ লুটতরাজের মধ্যে নয়, যৌবনের উদ্যমতা ফেন্সিডিলের মধ্যে নয়, যৌবনের উদ্যমতা ইয়াবার মধ্যে নয়, যৌবনের উদ্যমতা অনলাইন জুয়ার মধ্যে নয়। যৌবনকে ব্যয় করা চাই সেজদার মধ্যে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ব্যবসা কয়টা? লাভ না লস? লাভ না লস? 1 নম্বর ব্যবসার নাম কোরআনের তেলাওয়াত। 1 নম্বর ব্যবসার নাম কোরআনের তেলাওয়াত। আমার প্রস্তাব থাকবে মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরের কাছে, আপনি এখানে মাদ্রাসা করছেন, আলহামদুলিল্লাহ আমি যতটুকু দেখছি মাদ্রাসার পরিবেশ অনেক সুন্দর। আপনারা অবশ্যই পারলে, আমি আছে কিনা জানি না, যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে আপনারা এখানে একটা বয়স্ক কোরআন শিক্ষা চালু করবেন। আমি প্রস্তাব দিয়ে গেলাম, বয়স্ক কোরআন শিক্ষা। আপনাদের এই প্রতিষ্ঠানের নিচে হয়তো গার্মেন্টস, পুরুষ আছে, নারীও আছে। যদি আপনার মেয়ে তো আলেমা, মাশাআল্লাহ, আপনি পুলিশ হইলে কি হইব? কামদা করছে, পুলিশ হইলেও কামদা করছে, কামের মতো মাইয়াডারে আলেমা বানাইয়া দিয়েছে। জোরে কোন না সুবহানাল্লাহ। মানে দুনিয়ায় যাই করছে আকাম কুকাম, কবরে গিয়া যাতে জান্নাতে যায়। রাগ করতেছেন না তো? জান্নাত কামানোর লাগে মাইয়াডারে ঠিক করে রাখছে সাপোর্ট হিসাবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আপনার মেয়ের এদিয়া মহিলাদের বয়স্ক শিক্ষা চালু করবেন, আমি প্রস্তাব দিয়ে গেলাম।
মেয়ের মাধ্যমে আর জামাইয়ের মাধ্যমে, মুহতামিম সাহেবের মাধ্যমে পুরুষদের বয়স্ক শিক্ষা চালু করবেন। এই গার্মেন্টসের প্রত্যেকটা লোকের হাতে হাতে লিফলেট ধরে দিবেন। আপনার 1000 টাকা 2000 খরচ হলে খরচ করবেন, লিফলেট দিয়ে দিবেন, বয়স্ক শিক্ষা চালু করবেন। এরা গার্মেন্টস থেকে যাওয়ার সময়, গার্মেন্টসের ডিউটি করে যাওয়ার সময়, অথবা গার্মেন্টসের ডিউটি যখন শুরু হয় তার আগে, হয়তো ফজরের পরে অথবা রাত্রে যাওয়ার সময় এমন একটা সময় করে দিবেন, তাদের সাথে পরামর্শ করে যখন সুযোগ হয় দৈনিক যদি 20 মিনিট করে সময় দেন, 1 মাস লাগবে না, আপনার কায়দা দেখবেন আগে গেছে। 90 দিনের মধ্যে, সর্বোচ্চ 3 মাসের মধ্যে আপনি ইনশাআল্লাহ কোরআন পড়তে পারবেন। পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কোরআন শিখেন বাবা, কোরআন শিখেন। কবরে সব নষ্ট হয়ে যাবে, কোরআনের ওয়ালা সিনাটা নষ্ট হবে না। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনওয়ালা কলব পচে না, কোরআনওয়ালা কলব মরে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ব্যবসা সবাই করে লাভের জন্য। আল্লাহ তাআলা বলেন ক্ষতিও হতে পারে, লাভও হতে পারে, কিন্তু এমন 3টা ব্যবসা আছে যে 3 ব্যবসার মধ্যে কোনো লস নাই। 1 নম্বর ব্যবসা হলো বান্দা কোরআনে কারীমের তিলাওয়াত, এটা যতই করবা ততই লাভ। সুবহানাল্লাহ কয় না? উত্তরাতে গেলাম ওই দিন জমজম টাওয়ারে, ওখানে গেছি এক কসমেটিক্সের দোকানে। পুরুষই কসমেটিক্সের দোকান শুনলে তো আবার মনে হয় বেডটেন, পুরুষের দোকানও আছে, মহিলাও আছে। গেলাম একটা ক্রিম কেনার জন্য, বাচ্চার মা বললো যে মেয়ের জন্য একটা লোশন টোশন আইনো, মাইয়া ছোট্ট। আমি বাসায় গেলে কয়, ওই যে তার মার কাছে বাবাজি লোশন, পুরা উচ্চারণও ঠিক মতো করতে পারে না। তো আমি গেলাম কেনার জন্য, ওখানে দেখি এভিনিউ না কি নামে একটা লোশন, যে জিজ্ঞেস করলাম বাচ্চাদের জন্য ভালো হয় এমন কি আছে। পরে এটা দেখাইলো, জিজ্ঞাইলাম দাম কত, কই 1600। আমি বললাম এটা দিয়ে 1600 টাকা দিয়ে এটা নিয়ে দিলে লাভ কি? কই চেহারা উজ্জ্বল হইব, চেহারা উজ্জ্বল হইব। 1600 টাকার ক্রিম, আরো দামি দামি অনেক। মহিলাদের অনেক সময় গালের মধ্যে মেস্তা হয়, অনেক সময় দাগ হয়। পুরুষের চেয়ে মহিলারা কসমেটিক্স ব্যবহার করে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আপনার বেগমের জন্য কসমেটিক্স কিনলেন কিংবা ক্রিম কিনে দিলেন গাল চেহারা উজ্জ্বল হওয়ার জন্য, চেহারা উজ্জ্বল হওয়ার জন্য আপনি টাকা খরচ করেন। আল্লাহ তাআলা কয়, আল্লাহর পয়গম্বর বলেন, বান্দারে কোরআনে কারীমের তিলাওয়াত এমন একটা ব্যবসা, এই ব্যবসা যদি করো চেহারা উজ্জ্বল হওয়ার জন্য কোনো কসমেটিক্স ব্যবহার করতে হবে না, কোনো ক্রিম লাগাইতে হবে না, কোনো ক্রিমের দরকার নাই, কোনো কসমেটিক্সের দরকার নাই। তুই খালি তিলাওয়াত করবি, আমি আল্লাহ তোর চেহারার মধ্যে গ্লেজ দিয়ে দিব। জোরে কোন আল্লাহু আকবার। যে ব্যক্তি তিলাওয়াত বেশি করবে তার চেহারা নুরানি হইতে থাকবে। বিশ্বাস না হয় কইরা দেখেন, বিশ্বাস না হয় কইরা দেখেন। করবেন ইনশাআল্লাহ? লাভ না লস? দুনিয়ার লাভ দেখাই দিছি, দুনিয়ার লাভ। 5 জন 10 জনকে কন্ট্রোল করে, যেখানে কথাটা ছিল কন্ট্রোল করার জন্য পুলিশ লাগে। প্রধানমন্ত্রী যদি কোনো এক জায়গায় যায়, উপদেষ্টা যদি কোনো এক জায়গায় যায়, কার্টুন কার্টুন পুলিশ লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক পুলিশের দরকার হয়, অনেক কিছুর দরকার হয়। আর উলামায়ে কেরাম লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলে, 1.5টা পুলিশের দরকার হয় না। আল্লাহু আকবার বলেন। আস্তে আস্তে কয়, জোরে বলেন আল্লাহু আকবার। লাভ না লস? হুজুর এটা তো খালি হুল্লামি, কিছু টেহার লাভ দরকার। টেহা টেহা একটা খতিব দেখান তো বেকার আছে, একজন হাফেজে কোরআন বাইর করেন তো বেকার আছে। আপনি আমারে বলেন, আমি নাম ঠিকানা সহ কমপক্ষে 10 জনের ঠিকানা খারার উপরে মুখস্থ আপনারে শোনাইয়া দিব। 1.5 কেজি ওজনের সার্টিফিকেট লয়ে লয়ে ঘুরে বেকার। কথা কয় না? মাওনার শিক্ষিতরা মনে হয় সবাই কাম পেয়ে গেছি। এই এলাকায় বেকার নাই? কথা বলেন না কেন? এই এলাকায় বেকার নাই? ভার্সিটির থেকে আর বিদেশ থেকে ডিগ্রি নিয়েও বেকার ঘুরে, চাকরি পায় না। আল্লাহর রহমতে খালি কারি সাহেব, হাফেজও না কিন্তু বেকার না, বেকার না। আমি গেছি গাইবান্ধা মাহফিল করতে, সুন্দরগঞ্জ, গাইবান্ধার থেকে আরো অনেক দূরে। ওখানে মাহফিল করতে গেছি, ওই জায়গায় এক মাদ্রাসার মাহফিল। ওখানে গিয়ে দেখলাম মাদ্রাসার একজন হুজুর আসলো আমার সাথে দেখা করতে, নুরানি পড়ায়। আমি জিজ্ঞেস করলাম কি করেন? হুজুর আমি কেরাত বিভাগে পড়াইতেছি। আমি বললাম কোন মাদ্রাসায় দাওরা পড়ছেন? হুজুর
আল্লাহর রহমতে দাওরা পড়েন কি অমুক ভার্সিটিতে পড়াশোনা করছিলাম, পরে কোনো চাকরি পাইতেছি না, 40 দিন কেরাত বিভাগে ট্রেনিং দিছি, আল্লাহর রহমতের পরে আমার এখানে চাকরি হয়ে গেছে, 15,000 টাকা বেতন। জোরে কোন আল্লাহু আকবার। আমি কইলাম ভার্সিটি পড়ায়া এখন আসছেন এই চাকরি করার জন্য, 40 দিন কোরআনের সাথে লাইগেই যদি আপনার দাম এত হয়, ভার্সিটি যে কয় বছর পর্যন্ত পড়ছেন, এত বছর যদি কোরআনের সাথে লাইগে থাকতেন, বুঝেন আপনার দামটা কত হইত। বাহিরে যারা আছেন, ভিতরে অনেক জায়গা আছে, এদিক দিয়েও বসতে পারবেন, আপনারা হিম্মত করে ভিতরে চলে আসেন। ডাকতে হয় না যেন, দরজার মধ্যে বড় দেখে আপনারা মনে করেন না বড়, ভিতরে আরো যে মানুষ আছে এই পরিমাণ মানুষ বসার মতো জায়গা আছে, আপনারা খালি ভিতরে ঢুকেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সময় আছে আর 12 মিনিট, ঘড়ি দেখতেছি, আপনারা মনে করেন না হুজুর আর 2টা কইব কোন সময়, আর 1 বছর কম দরকার হয়, তাও 1 ঘন্টার বেশি যাইতাম না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ব্যবসা কয়টা? হ্যাঁ, এটাই সবক। ব্যবসা কয়টা? লাভ না লস? 1 নম্বর ব্যবসার নাম কোরআনের তেলাওয়াত। 1 নম্বর ব্যবসার নাম কোরআনের তেলাওয়াত। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনার মাধ্যমে, একটা এক্সাম্পল দিয়ে আমার আলোচনার ইতি টানবো। এই ঘটনাটা শুনলেই আপনি বুঝবেন কোরআনে কারীমের তিলাওয়াতের দ্বারা আল্লাহ সব কিছু যে দেন, সব দেন। এক কথায় আমি কয়টা বলবো, লম্বা হয়ে যাবে, সংক্ষেপে গোছানোর জন্য একটা কিচ্ছা শোনাবো আপনাদেরকে, যে কিচ্ছাটা সাফহাত মিন সাবরিল উলামার মধ্যে আছে। উলামায়ে কেরাম থাকলে জানেন এই কিতাবের সাথে পরিচিত, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার লেখা কিতাব আরবি রিসালা সাফহাত মিন সাবরিল উলামা। ওখানে কাজী আবু বকর মুহাম্মদ ইবনে উসমান ওনার একটা ওয়াকিয়া আনছেন। কাজী আবু বকর মুহাম্মদ ইবনে উসমান উনি ছিলেন মক্কায়, ইলম অর্জন করতেন, হাফেজে কোরআন ছিলেন, আলেমে হাক্কানি ছিলেন, রব্বানি ছিলেন। দুনিয়ার কোনো সম্পদ ছিল না, এতটা ফকির ছিলেন, না খাইতে না খাইতে উপবাস, 7 দিন পর্যন্ত খায় না, 3 দিন পর্যন্ত খায় না, ক্ষুধায় অস্থির। এমত অবস্থায় মক্কার জমিনের মধ্যে হাইটে যাইতেছেন, হঠাৎ দেখে মক্কার জমিনের মধ্যে একটা থলি পড়ে রইছে। উনি সুন্দর এই থলিটা উঠাইলেন, উঠাইয়া দেখতেছেন থলিটা রেশমের থলি, রেশমি কাপড় দিয়া থলিটা বানানো, থলিটা গিটটা দেওয়া, এটাও রেশমি সুতা দিয়ে গিরা দেওয়া। থলিটা উঠায় উনি ঘরের মধ্যে নিছেন, ঘরের ভিতরে গিয়া থলিটা খুলছেন, খুলে দেখেন এই থলির মধ্যে সুন্দর অনেক দামি একটা মুক্তার মালা দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কুরায়া পাইছেন। কোরআনও পাইলে মাসআলা কি? কমপক্ষে 1 বছর পর্যন্ত জিনিসটা যদি তোমার কাছে রাখার মতো হয় রাখবা, 1 বছর পর্যন্ত এটা এলান করবা, ঘোষণা করবা। এমন না পাইছি, আমার অভাব দেখে আল্লাহ আমারে জিবরাইলের মাধ্যমে পাঠাইছি, খাইয়া লাইলাম, এটা না। এটা মালিকের কাছে পৌঁছাইতে হবে, পৌঁছানোর জন্য এলান করতে হবে। উনি এটা ওনার ঘরের মধ্যে রেখে দিচ্ছেন। উনি বলেন আমি অনেক অভাবী, আমার অভাব মোচনের জন্য কোনো টাকা নাই, আমার ঘরের মধ্যে খাবার নাই, এটা আমার খুব দরকার, তারপরেও আমি এটা বিক্রি করলাম না, আমি এটা ঘরের মধ্যে রেখে দিলাম আর মালিকের সন্ধান করতে লাগলাম। আল্লাহর নবী কাজী আবু বকর বলেন একটু পরে দেখি একজন ব্যক্তি এলান করতেছে, মক্কা নগরীর মানুষেরা ভালো করে শোনো, আমি একটি থলি হারিয়েছি, আমার থলিটা যদি কেউ পেয়ে থাকো দিয়ে দাও। কে আছো এমন যে আমার থলিটা দিয়ে দিবে? এটা পবিত্র জমি, এটা মক্কার জমি, মক্কার জমিনের সম্পদ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি হেফাজত করেন। আমি অনেক দূর থেকে এসেছি হজ করার জন্যে, আমি অনেক দূর থেকে এসেছি তওয়াফে জিয়ারত করার জন্যে, তওয়াফে জিয়ারত করতে গিয়া মক্কার ভূমির মধ্যে আমার থলিটা হারিয়েছি, কেউ যদি পেয়ে থাকো আমার থলিটা দিয়ে দাও, নয়তো মক্কার মানুষের প্রতি আমার ধারণা নষ্ট হয়ে যাবে। মক্কার জমিনের মধ্যে সম্পদ নাকি আল্লাহ হেফাজত করে, আমার ঈমান বাঁচানোর জন্য আমার থলিটা আমাকে দিয়ে দাও। থলিটা আমার বড় আদরের থলি, এই থলির মধ্যে আমার অনেক প্রিয় জিনিস আছে, তবে যে ব্যক্তি থলিটা পেয়েছো তাকে আমি নৈরাশ করব না। যে ব্যক্তি আমার হাতের মধ্যে এই থলিটা পৌঁছে দিবে তাকে আমি 500 স্বর্ণ মুদ্রা হাদিয়া হিসাবে দিয়ে দিব।
সুবহানাল্লাহর আওয়াজ কমে গেছে। কয়শ? 500 স্বর্ণ মুদ্রা হাদিয়া হিসাবে দিবে। কাজী আবু বকর বলেন, এই টাকাটা হইলেই তো আমি বাম্পার পরলোক হয়ে যাই, আমার অভাব মোচন হয়ে যায়। আমি এই এলানটা শুনে বৃদ্ধ ব্যক্তি ঘর থেকে বের হয়ে গেলাম, বৃদ্ধ ব্যক্তিকে ডাইকা নিয়ে আসলাম। আয়সা ঘরের মধ্যে বললাম, বাবা আপনার থলিটা কেমন বলেন। বৃদ্ধ ব্যক্তি তার থলির বর্ণনা দিল, থলিটা কেমন রশি দিয়ে লাগানো বর্ণনা দিল, থলির ভিতর কেমন জিনিস আছে সব বর্ণনা দিল। কাজী আবু বকর বলেন, আমি যখন দেখলাম বর্ণনার সাথে সব মিলে গেল, এটা দেখে আমি থলিটা তাকে দিয়ে দিলাম। থলিটা তাকে দেওয়ার পরে সে আমাকে 500 স্বর্ণ মুদ্রা হাদিয়া হিসাবে পেশ করলো। আমি বললাম, না বাবা, এই 500 স্বর্ণ মুদ্রা আপনার কাছ থেকে আমার নেওয়া ঠিক হবে না, কারণ আপনার সম্পদ আপনাকে দিয়েছি, আমি এটা নিব কেন? কথা বলেন ঠিক না বেঠিক? এখন একটা দোকান বসাইতে হইলে দোকান ভাড়া দিব আমি, সব কিছু করব আমি, মালও উঠাবো আমি, বিদ্যুৎ বিল দিব আমি, কিন্তু মাসে মাসে চান্দা খাইব বড় ভাই। আসতে কয় ডরান আপনারা তো। নেতারা বসে রয়েছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এই মাহফিলের মধ্যে কোনো সমস্যা নাই। ওনাদেরকে বলতেছি না, আপনাদেরকে বলতেছি না। আছে না নাই জায়গায় জায়গায় এরকম চান্দাবাজ? আছে না নাই? বড় ভাইয়ের কাছে পার্সেন্টেজ যায়। কি ব্যবসা এটা? বিনা পুঁজির ব্যবসা, নাম হইল চান্দাবাজি। কথা কয় না? আছে না নাই? হ্যাঁ, ভেরিফিকেশন করবো পুলিশে, সরকারের দায়িত্ব খায়া, সরকারের দায়িত্ব। যদিও এখন পাসপোর্টের ভেরিফিকেশন উঠে গেছে, এখন আহলিয়ার পাসপোর্ট করলাম, এখন ভেরিফিকেশন নাই 5ই আগস্টের পর থেকে। আগের বার 2014-তে আমার যখন পাসপোর্ট করি, পুলিশ একজন আমারে ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলতেছে, হুজুর একটু আপনার সাথে দেখা করতে হবে। আমি আসেন দেখা করেন। আমার এই দিক দিয়ে যে দালালে কয়ে দিছে, পুলিশের দেখা করা মানেই কিছু হাদিয়া দিয়ে দেন। পুলিশের দেখা করা মানেই কি? ভেরিফিকেশনে কিছু দেওয়ান লাগবে। এটি আমরা দেশে আছে না নাই? কেন? তুমি তোমার দায়িত্ব পালন করবা, জনগণের ট্যাক্সের পয়সায় চলো, জনগণকে সার্ভিস দিবা, তোমারে আবার টেয়া দিব কেন? আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক না বেঠিক? এমপি আমার গোলাম, চেয়ারম্যান আমার গোলাম, মেম্বার আমার গোলাম, উপজেলা চেয়ারম্যান আমার গোলাম, মন্ত্রী আমার কামলা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার সার্ভিস দিতে বাধ্য, তার পর্যন্ত যাওয়ার জন্য আমার জুতার তলা ক্ষয় করতে হবে কেন? কোরআন নাই যে এই জন্য, কোরআন নাই, কোরআন নাই এই জন্য। যদি মন্ত্রী কোরআনওয়ালা হয়, এমপি কোরআনওয়ালা হয়, মেম্বার কোরআনওয়ালা হয়, তাহলে দেখবেন এই দেশের প্রতিটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে যদি কোরআনের ছোঁয়া লাগে, বাংলাদেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাজী আবু বকরের দিলে কোরআনের ছোঁয়া আছে। কি আছে? কোরআনের ছোঁয়া আছে কাজী আবু বকরের দিলে, যে কারণে উনি এবার বলতেছেন, আমি টাকা নিব না। 500টা দিনার নিলেন না। ঘটনাক্রমে উনি বলেন, আমি অভাবে আছি, আমার অভাব দূর করার জন্য কোনো ব্যবস্থা হয় না, এই খায়া না খায়া থাকি, খায়া না খায়া থাকি। লাভের নাম আর ব্যবসার নাম, সবাই বলেন ব্যবসার নাম কোরআনের তেলাওয়াত। উনি বলেন, আমি খালি তেলাওয়াত করি, অভাব, খাই না, কিচ্ছু করি না। হঠাৎ করে আমি ওই এলাকায় আমার কাজ শেষ, এলেম অর্জন করা শেষ, এবার সামুদ্রিক পথে আমি সফর করা শুরু করলাম। একেবারে অ্যালার্ট থাকেন, মাত্র 3 মিনিট আসছে। সামুদ্রিক পথে আমি সফর করা শুরু করলাম। সামুদ্রিক পথে যখন যাইতেছি, ঘটনাক্রমে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেলাম। নৌকা জাহাজ যা ছিল সব ভেঙে গেল, যাত্রীরা যারা ছিল সবাই মারা গেল, যাত্রীরাও মৃত্যুবরণ করলো। আমি কোনো রকম জাহাজের একটা কাঠ ধইরা, নৌকার একটা কাঠ ধইরা, এই কাঠের মধ্যে ধইরা আমি ভাইসে ভাইসে যাইতেছি। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচায় রাখছেন। বাচ্চারা আওয়াজ করো না। আমাকে আল্লাহ তাআলা বাঁচায় রাখছেন। আমি গেলাম, কোন দিকে আমার গন্তব্য জানি না। পানি আমারে বাসায় 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 নিয়ে যাইতেছে, নিয়ে একটা উপত্যকার মধ্যে, একটা নীরব দ্বীপের মধ্যে আমাকে ফেলে দিল। আমি ওই দ্বীপের মধ্যে উঠা, কাউকে চিনি না, কোন জায়গায় আসছি তাও জানি না। কাজী আবু বকর বলেন, আমি হাঁটতে লাগলাম, কারো বাড়িতে তো উঠতে পারবো না, এলাকায় কোনো মসজিদ তালাশ করতে লাগলাম। আল্লাহর রহমতে একটা মসজিদ পেয়ে গেলাম, মসজিদের দরজাও খোলা। রাতের আধারে ওই মসজিদের মধ্যে গিয়া আমি কোরআন তেলাওয়াতের মধ্যে নেমে গেলাম।
ব্যবসার নাম কোরআনের তেলাওয়াত। ব্যবসার নাম কোরআনের তেলাওয়াত। লাভ কেমন দেখেন। আল্লাহর ওলি কাজী আবু বকর বলেন, আমি তেলাওয়াত করতে লাগলাম। ফজরের নামাজের সময় এলাকার মানুষগুলো যখন আমার কোরআনে কারীমের তেলাওয়াত শুনলো, তেলাওয়াত শুনে তারা বলে, হুজুর আমাদের এলাকার ইমাম সাহেব কয়েকদিন আগে মারা গেছেন, আমাদের এলাকায় কোরআন পড়া লোক নাই, আমরা একজন কোরআনের হাফেজ তালাশ করতেছিলাম, আপনার তেলাওয়াত তো বড় সুন্দর, আপনি যদি রাজি থাকেন আপনাকে আমাদের মহল্লার মসজিদের ইমাম বানায় দিলাম। হযরতে কাজী আবু বকর বলেন, আমি তেলাওয়াত করলাম, আমার তেলাওয়াত শুনে আমার চাকরির ব্যবস্থা হয়ে গেল, থাকার ইন্তজাম হয়ে গেল, আমি এখন মসজিদের মধ্যে থাকি, ইমামতি করি, এলাকার মানুষদেরকে আমি কোরআনে কারীম শিখাই। হঠাৎ করে একদিন কোরআনের তেলাওয়াত করতেছি, তারা আমার জন্য একটা বেতনের ব্যবস্থা করে দিল। কোরআন তেলাওয়াত অবস্থায় হঠাৎ দেখি মসজিদের তক্তার মধ্যে একটা খাতা দেখা যায়, খাতার মধ্যে এক ধরনের আরবি লেখা দেখা যায়। আমি এবার ডাক দিলাম, পাশের একজনকে বললাম, ভাই খাতাটা আমার হাতে দেন, লেখাটা কি আমি একটু দেখি। কাজী আবু বকর বলেন, আমি যখন তাদেরকে বললাম লেখাটা দেখি, লেখা পড়তে পারি, এইটা দেখার সাথে সাথে তারা বলল, আপনি কি লেখাও জানেন নাকি? আমি বললাম, হ্যাঁ, আমি কোরআন লিখতেও জানি, আরবি পড়তেও জানি, আরবি লিখতেও জানি। এই কথা শোনার সাথে সাথে এবার তারা বলল, তাহলে আপনাকে আরো এত টাকা বেতন দিয়ে দিলাম, এখন থেকে আপনি আমাদের বাচ্চাদেরকে আরবি লেখা শিখাবেন। ব্যবসাটা লাভ না লস? তেলাওয়াতের ব্যবসা। কাজী আবু বকর বলেন, আমি কোরআন তেলাওয়াত কইরা ইমামতির চাকরি পাইলাম, কোরআন লেখা এখন কিতাবতের চাকরি পাইলাম, লেখকের চাকরি পাইলাম, এই বিজনেস করতেছি, তারা আমারে খাওয়াইতেছে। হঠাৎ করে একদিন এলাকার গণ্যমান্য লোকেরা আসলো, এসে বলতেছে, আপনি আমাদের এলাকায় আসছেন, কোথায় আপনার বাড়ি জানি না, কোথায় আপনার ঘর জানি না, আপনার আত্মীয় স্বজন কেউ আছে কিনা তাও জানি না, আপনি কি বিবাহিত না অবিবাহিত তাও জানি না। কাজী আবু বকর বলেন, আমি বিবাহিত নই, আমি অবিবাহিত, নতুন মাত্র ফারেক হয়ে আসছি। এবার লোকগুলো বলেন, আপনি যদি রাজি থাকেন, আমাদের এলাকায় একজন এতিমা বাচ্চা আছে, একজন ব্যক্তি ছিল অনেক ভালো, ওই ব্যক্তিটার মেয়েটা বেঁচে আছে, বাবার ইন্তেকাল হয়ে গেছে, মেয়েটা আছে, বাবা নাই, আপনি যদি বলেন তাহলে এই মেয়েটাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেই। কাজী আবু বকর বলেন, আমি প্রথম রাজি না। তারা বলে, না, এই এতিম বাচ্চি অনেক ভালো, সেও আপনার মতো, আপনি যেমন সালেহ সে এরকম সালেহা, তাকে আপনি বিবাহ করে নেন, আপনার ভালো হবে। হযরতে কাজী আবু বকর বলেন, আমি এবার এলাকাবাসীর চাপে বিয়াতে রাজি হয়ে গেলাম। ব্যবসার নাম, কথা কয় না, ব্যবসার নাম। প্রথমে খাওয়ান নাই, খাওয়ান পাইলো, শোয়ার জায়গা নাই, শোয়ার জায়গা পাইলো, পকেটে খরচের জন্য টাকা দরকার, টাকা পাইলো, এখন জিন্দেগি চালানোর জন্য, পারিবারিক জীবনের জন্য বউ দরকার। জোরে কোন আল্লাহু আকবার। এবার বউ পায়ে গেছে। বাসর রাত্রে যখন গেছে বউয়ের কাছে, কাজী আবু বকর যুবক মানুষ, আমি খুব সংক্ষেপে বলতেছি, বাসর রাত্রে গিয়া বউরা তো সাজে, বড় লোকের মাইয়া, গয়নাগাটি যা ছিল সব পড়ছে। কাজী আবু বকর তো জীবনেও এত সৈন্য দেখে নাই, মেয়েটাও আবার সুন্দরী। সাফাত মিন সাবরিল উলামার মধ্যে আব্দুল ফাত্তাহ আবু হুদ্দা লেখেন, এই ছেলেটা যুবক বউয়ের চেহারার দিকে না তাকাইয়া গলার মালার দিকে তাকাইয়া দিচ্ছে। বেটি একটু কষ্ট পাইব না? মহিলা কষ্ট পাইতেছে। এবার মহিলাটা বলতেছে, যুবক, তুমি আমার চেহারার দিকে না তাকাইয়া আমার মালাটার দিকে তাকায় রয়েছে, তার কারণটা কি? আমার মালাটা কি আমার চেহারার চেয়েও দামি? তোমার কাছে মনে হয় নারীর ইজ্জত নাই, নারীর চেয়ে সম্পদের দাম বেশি। হযরতে কাজী আবু বকর বলেন, না না না, আমি আসলে মালাটার দিকে তাকিয়ে আছি, তোমার চেহারার দিকে না তাকায়া। তার কারণ কি জানো?
এমন একটা মালা হুবহু সেম, আমি যদি ভুল করে না থাকি, আজ থেকে অনেক বছর আগে আমি যখন মক্কার বাজারের মধ্যে ঘুরতেছিলাম, মক্কার রাস্তায় একটা থলি পরা পেয়েছিলাম। ওই থলিটার মধ্যে একটা মালা দেখেছিলাম। ওই থলির মালিককে আমি মালাটা বুঝিয়ে দিয়েছিলাম। 500 দিনার মালিক আমাকে দিয়েছিল, আমি 1 টাকাও নেই নাই। আমার যদি চোখ ভুল করে না থাকে, আজকে তোমার গলার দিকে যখন তাকাইলাম, তখন দেখি ওই হুবহু মালাটাই তো তোমার গলার মধ্যে দেখা যায়। হযরতে কাজী আবু বকর যখন এটা বললেন, এবার যুবতীর চোখ থেকে পানি বের হয়। জামাই বলে, স্ত্রী আমার, না জানি কোন কথার দ্বারা তোমাকে কষ্ট দিয়ে দিয়েছি, যদি কষ্ট দিয়ে থাকি তোমার হাতে মাফ চাইতেছি। বেগম বলে, না না স্বামী, আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই, কিন্তু আমার আমার সুখের মধ্যে একটা দুঃখের কথা মনে হয়ে গেছে। দুঃখটা কি আমাকে খুলে বলো বেগম আমার। বেগম বলে, আপনি যে মালাটা আমার গলার মধ্যে দেখেছেন, আপনার চোখ ভুল করে নাই, এই মালাটাই ওই থলির মধ্যে ছিল। এই মালার মালিকের ঘরের মধ্যে আপনি এসেছেন, যে মালার মালিকের কাছে আপনি মালাটা ওই দিন মক্কার বাজারের মধ্যে বুঝিয়ে দিয়েছিলেন, ওই মালিকটা আর কেউ না, কেউ না, ওই মালিক ওই বৃদ্ধ ব্যক্তিটাই আমার বাবা। ওই দিন যখন থলিটা নিয়ে চলে আসছে, আসার পর থেকে আমার বাবা যখনই তাহাজ্জুদের মুসল্লায় বসতো, জায়নামাজটা বিছায়া প্রতিদিন তাহাজ্জুদের পরে হাত উঠায়া উঠায়া বলতো, আল্লাহ, আমাকে তুমি একটা সুন্দরী নিয়ে দিয়েছো, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার মেয়েটাকে আমি কার কাছে রেখে যাব? আমানতদার একটা ছেলে আমি কোথায় পাবো? মালিক আমার মক্কার বাজারের ওই যুবক কাজী আবু বকরকে যদি আমি পাইতাম, তাহলে ওই যুবকটার কাছে আমার মেয়েটাকে দিয়ে যাইতাম। স্বামী আমার কাঁদতেছি, আমার বাবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে মক্কার বাজার থেকে ঝড়ের কবলের মধ্যে ফালায়া আমার ঘরের মধ্যে তোমাকে নিয়ে আসলো। মালাটাও তুমি পাইলা, সম্পদটাও তুমি পাইলা, কিন্তু আমার এই সুখটা আমার বাবা দেখে যেতে পারলো না, এই জন্য আমি কাঁদি। তবে এদিক দিয়ে খুশি, আমার বাবার দোয়া অনুযায়ী স্বামীটাই আল্লাহ আমাকে মিলিয়েছেন। ব্যবসার নাম তেলাওয়াত, লাভ এক কথায় এটাই। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, এই তুমি যদি শুধু তেলাওয়াত করো, মান শাগালাহুল কুরআনু আন যিকরি ওয়া মাসআলাতি, যে ব্যক্তি কোরআনে কারীমের তেলাওয়াত করবে, কোরআনের তেলাওয়াতের কারণে ব্যবসা করতে পারে না, চাকরি করতে পারে না, হাত উঠায়া রবের কাছে কোনো কিছু চাইতে পারে না, শুধু একটা ব্যবসায় করে, ব্যবসার নাম তেলাওয়াত। জোরে বলেন, ব্যবসার নাম তেলাওয়াত। এই ব্যবসাটাই যে ব্যক্তি করে, আল্লাহ তাআলা বলেন, মান শাগালাহু আন যিকরি, মান শাগালাহুল কুরআনু আন যিকরি ওয়া মাসআলাতি, যে ব্যক্তিকে আল্লাহর কালামের তেলাওয়াত আমার জিকির থেকে দূরে সরায় দেয়, আমার জিকির করার মতো তৌফিক দেয় না, ও শুধু তেলাওয়াত করে। একজনে হাত উঠায়া চায়, আল্লাহ আমার একটা সন্তান দিয়ে দাও। একজনে হাত উঠায়া চায়, আল্লাহ আমার ব্যবসায় বরকত দিয়ে দাও। একজনে হাত উঠায়া চায়, আল্লাহ আমার একটা নেক স্ত্রীর ব্যবস্থা করে দাও। এ দোয়াও করতে পারে না, এ শুধু তেলাওয়াত করে, তেলাওয়াত করে। আল্লাহ তাআলা বলেন, নবী আমার জানায়া দেন, আ'তাইতুহু আফযালা মা উ'তিয়াস সাইলিন। আল্লাহু আকবার। পুরা পৃথিবীর মানুষ চায়া আমার কাছে যা পায়, ও শুধু তিলাওয়াত নামের ব্যবসা করে, আমি চাওয়া ছাড়া তাকে সব দিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা এই ব্যবসা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। ব্যবসা তিনটা, 1 নম্বর তেলাওয়াতের ব্যবসা, 2 নম্বর নামাজের ব্যবসা, আর 3 নম্বর দানের ব্যবসা। এজন্য 1 নম্বর তিলাওয়াত করব, 2 নম্বর নামাজ পড়ব, 3 নম্বর সাধ্য থাকলে দান খয়রাত করব, দ্বীনের কাজের মধ্যে দান করব। এই 3 পদ্ধতিতে যদি করতে পারি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ পড়ে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম,
আমার দেওয়া রিজিক থেকে যারা খরচ করে সিররান গোপনে ওয়া আলানিয়াতান প্রকাশ্যে তিজারাতান লান তাবুর ইয়ারজুনা তিজারাতান লান তাবুর এরা এমন ব্যবসা করে যে ব্যবসার মধ্যে কখনো লস হয় না। আল্লাহ আমাকেও আপনাদেরকেও এই তিন ব্যবসা করে লাভবান হওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরা